গতকাল 23শে রমজান ঐতিহ্যবাহী সানাই কমিউনিটি সেন্টারে পবিত্র মাহে রমজান উপলক্ষে মুন্সিগঞ্জ স্যানিটারি অ্যান্ড বয়লার বিজনেস ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য জনাব হামিদুর রহমান হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বংশাল থানার সাবেক বিএনপির সাধারণ সম্পাদক ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক 34 নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মামুন আহমেদ। আসসালামু আলাইকুম। আমাদের মুন্সিগঞ্জ বেদের যে আয়োজন, আমি খুবই আনন্দিত আমাকে বিশেষ অতিথি করার জন্য। এবং মুন্সিগঞ্জ আমার একটা আছে, আমার মুন্সিগঞ্জ আমার ছোট ভাই আমার জন্য মুন্সিগঞ্জবাসীর জন্য আমার একটা আলাদা টান আছে, আমার আলাদা একটা ভালোবাসা আছে। আমি সবাইকে শুভেচ্ছা এবং ধন্যবাদ দিয়ে আমি আমার ধন্যবাদ এবং অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আজকের এই যে ইফতার কমিটির যে আয়োজক যারা ছিলেন, আহ্বায়ক কমিটির মোহাম্মদ মামুন খান এবং সদস্য সচিব হান্নান আলী এবং অন্যান্য সদস্যবৃন্দ। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি ফ্লায়ার আছে। আমাদের পুরো কমিটির, আমাদের আহ্বায়ক সাহেব এবং সদস্য সচিবের সার্বিক নির্দেশনায় আমরা আজকে 3 দিন যাবত এই পুরো টিম দিন রাত নিজেদের কার্যক্রম ফেলে আমরা কাজ করে আসছি এই আপনাদের ছোট্ট একটি প্রয়াস সফল করার জন্য। বাংলাদেশ আমন্ত্রণ করা সম্মানিত আহ্বায়ককে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। পবিত্র রমজান মাস মহান রব্বুল আলামিন আমরা রোজাদার বজায় রেখেছি, আমরা যাতে রোজাদারে শামিল হতে পারি। সবাইকে আমার শুভেচ্ছা ও যখনই কোনো প্রোগ্রাম হয় সুস্থভাবে আসবেন, কোনো ধন্যবাদ করবেন না। ইফতারের টাইমে এখন বলার কিছু নেই, কথা বললেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি সত্যি আনন্দিত যে আমাদের মুন্সিগঞ্জস্থ স্যানিটারি এবং বয়লার বিজনেস ফোরাম যে ইফতারির আয়োজন করেছে, অক্লান্ত পরিশ্রম করেছে পুরো টিমটা। আমি আজকে দেখেছি যে 7-8 দিন হয়ে গেল, আমরা অনেক শ্রম দিয়েছে, এই জন্য চিরকৃতজ্ঞ। আমরা এই সুন্দর আমাদের এই বিজনেস কমিউনিটিকে আমরা অনেক দূর নিয়ে যাব, এই প্রত্যাশাগুলো আমাদের। আমরা সবাই ছাড়ের মন মানসিকতার উদ্যোগ থেকে আমরা এই সুন্দর আমাদের এই বিজনেস ফোরামটাকে আমরা আগে বাড়িয়ে নেব। সবাই ধৈর্য সহকারে এই অনুষ্ঠানটা উপভোগ করবেন এবং আশা করি এরকম অনুষ্ঠান ইনশাআল্লাহ যদি আপনারা মুন্সিগঞ্জবাসী এক থাকি, আমরা যদি এক থাকতে পারি, আমি এরকম আরো শত অনুষ্ঠান করবো ইনশাআল্লাহ, এই আশা ব্যক্ত করে মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? একটা কবির কবিতা বা গানের ভাষা যেটি বলে, আমরা সমর্থন করছি অবশ্যই একটা উদ্দেশ্য আছে। অনেকে বলে এটা উদ্দেশ্য নাই, যে কোনো কেউ বলছে অবশ্যই উদ্দেশ্য আছে। আমাদের প্রাথমিক উদ্দেশ্য হলো আমরা ছোট ছোট ব্যবসায়ী, ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী, আমার কথা হলো কে শুনবে, সেই ব্যবসায়ী যারা আছে এখন কিছু করতে পারি না, টিকে রাখা এবং টিকে থাকা কবুল করেন এইভাবে, যাতে আল্লাহ মক্কা এবং মদিনার মতো এরকম বরকতময় হিসাবে আমাদের এই ছোট্ট ভূখণ্ডকে রব্বুল আলামিন আপনি কবুল করেন। রব্বুল আলামিন আপনি আমাদেরকে মাফ করেন, আমাদের আহলিয়ার ফরজকে সবাইকে আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদের উপর রহম করেন।